নিজে চলতে পারি না, এই জন্য আসলে করে কাজে যোগ দিতে পারতেছি না। আর মূলত আরেকটা উদ্দেশ্য আছে ক্যামেরার সামনে আসার। আমার তো মনে করেন এখন বিয়েরও বয়স হয়ে গেছে। এখন যদি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে, আমার নাম্বার দেওয়া থাকবে, সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে। আর অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য। আসলে আমাদের এখানে অনেকেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য, কিন্তু যৌতুকের চাহিদার কারণে আসলে বিয়ে। আচ্ছা, আপনি লেখাপড়া করা হয়েছে নাকি? জি, লেখাপড়া করেছি 5 পর্যন্ত। ও, ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া হলো না না কেন? না, তারপর লেখাপড়া করতে পারি নাই। আসলে বাবা মারা যাওয়ার পরে ওইভাবে লেখাপড়াটা করে উঠতে পারি নাই। মানে মারা যাওয়ার পর লেখাপড়া করে উঠতে পারেন নাই? জি, আর্থিক সমস্যা দেখা দিছে, তখন ইনকামের লোক নাই। একমাত্র আমি ইনকাম করে সংসারটা চালাইতাম। তো কোনো কারণে মনে করেন এখন কাজের থেকে একদম কাজ কাম করতে পারতেছি না, কাজের থেকে চলে আসছি। তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করে করবো। আমি টেলারি কাজ ফুল জানি, কিন্তু নিজে মেশিন কিনা কাজটা করতে পারতেছি না। তো কি কাজ করেন আপনি? আমি টেলারি কাজ করি। মানে টেলারি কাজ করেন? জি, কত জি। থাকে মাসে আপনার? আগে তো মনে করেন যে বেতন পাইতাম, আর এখন তো কিছুদিন আগে কাজের থেকে চলে আসে পড়ছি। এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি। এই জন্য প্রতিবেদনের সামনে আসলাম, কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায়। তাহলে বোন, আপনি কি গ্রামে থাকেন নাকি? জি জি, আমি গ্রামে থাকি। মানে গ্রামে থাকেন? জি। ও আচ্ছা আচ্ছা। তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ, বিয়ের প্রস্তাব তো আসছিল। বললাম না যে মানুষের যৌতুকের নানান চাহিদার কারণে বিয়েটা সম্ভব হয় না। অনেকে যৌতুকে বিভিন্ন জিনিস চায়, অবশ্যই ওগুলা তো দেওয়ার সামর্থ্য আমার নাই। সে ভাবলাম যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায়